ব্রেনে ইন্টারনাল হ্যামারেজ হয়েছে, 2 জায়গায় ব্লাড ক্লট করেছে। ইমিডিয়েট অপারেশন করতে হবে, নাহলে কিন্তু বাঁচানো সম্ভব নয়। আর এই বয়সে এরকম ক্রিটিক্যাল অপারেশন করাটা খুব মুশকিল। বুঝতেই পারছেন, ব্রেনে খুব ক্রিটিক্যাল জায়গায় ব্লাডটা ক্লট করেছে। অপারেশনটা খুব স্কিলফুল একটা অপারেশন। কলকাতায় মাত্র 2 জন নিউরোসার্জন আছেন যারা এই কাজটা করতে পারেন। আমরা সেই বেস্ট 2 জন ডক্টরকে এনে এখানে সার্জারি করার ব্যবস্থা করছি। যেখান থেকে যে ডাক্তারকে আনার হয় আনুন, কিন্তু আমার বাবাকে বাঁচিয়ে দিন ডাক্তারবাবু। বাবা ভুবনেশ্বর, দাদুর কিছু হয়ে গেলে আমি অভিভাবকহীন হয়ে যাব। তুমি এটা হতে দিও নাই বাবা। টেনশন করো না ঠাম্মি, ঠিক হয়ে যাবে। ঠাম্মি তুমি এভাবে ভেঙে পড়ো না, দেখো কিচ্ছু হবে নাই দাদুর। ওই যে ওই 2 জন বেস্ট নিউরো সার্জনের কথা বলছিলেন না, আমরা খবর পেয়েছি ওনারা এসে গেছেন। ওনারা ভেতরে যাবেন, দাদুর অপারেশনটা করবে আর সেটা সাকসেসফুল হবে। তোমরা দেখো, আর কোনো চিন্তা নেই। তুমি একটু শক্ত হও ঠাম্মি, আমরা তারপর বাড়ি নিয়ে যাবো দাদুকে। ওই তো ডক্টর। অপারেশন করলে দাদু ঠিক হয়ে যাবে তো? আসলে বড় শক্ত অপারেশন কিনা, তাই বাড়ির সবাই বড্ড ডরাইছে। ডাক্তারবাবু, আমরা সবাই না বাবার উপর ভীষণ ডিপেন্ডেন্ট। আমি জানি যে আমার বাবার বয়স হয়েছে, কিন্তু আমাদের গোটা পরিবার আশুতোষ বসু ছাড়া অচল, বিশ্বাস করুন। ডাক্তারবাবু, অপারেশনটা নিজের বাবার অপারেশন ভেবে করবেন তো? আমরা আপ্রাণ চেষ্টা করব, কিন্তু পুরোটা তো আমাদের হাতে নেই। বলুন বাবা, 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 আমি হাত জোড় করে আপনাদের কাছে বলছি, আমার স্বামীকে ফিরিয়ে দিন আপনারা, দয়া করে ফিরিয়ে দিন। ও দাদু ভাই, তো দাদুকে ছাড়া আমি একা হয়ে যাবো, আমার স্বামীকে ছাড়া আমি একা হয়ে যাবো। ডাক্তারবাবু, দয়া করে ওকে ফিরিয়ে দিন। মা, আমরা যথাসাধ্য চেষ্টা করব, কিন্তু দিনের শেষে তো আমরাও মানুষ। আমরা অব্দি একটা জায়গায় গিয়ে আটকে যাই। বাঁচা মরাটা আমাদের হাতে নেই, বরং যার হাতে তাকে ডাকবো। আমরা আমাদের যথাসাধ্য দিয়ে চেষ্টা করব, তবে অপারেশনটা ক্রিটিক্যাল, তাই ভগবানকে ডাকবো।